দর্শক, আমি টিপু স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশের আজকের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে শরীফুল, মুস্তাফিজ এবং শাহ মেহেদী অসাধারণ বোলিং করেছে। সাথে রিশাদ হাসান তো আছেই এবং পিচে ভালো বল টার্ন হচ্ছিল এবং আজকের ম্যাচটা অলমোস্ট জিতে গিয়েছে এবং আজকের ম্যাচটাতে দেখে খুবই ভালো লাগছে এবং জাকের আলী এবং শেখ মেহেদী যেভাবে ব্যাটিং অর্ডারটাকে মিডল অর্ডারে নেমে ব্যাটিং অর্ডারটাকে লম্বা একটা স্কোরে নিয়ে গেছে, আসলে সেটা একটা অসাধারণ ছিল। এই পিচে কিন্তু ব্যাটিং করাটাকে খুবই মুশকিল, তারপরেও তারা অসাধারণ ব্যাটিং করেছে। তার চেয়ে বড় কথা হচ্ছে লিটন দাসের ক্যাপ্টেন্সি আমার দেখে খুবই প্রশংসনীয় মতো ক্যাপ্টেন্সি করেছে এবং প্রত্যেকটা বল বাই বল ফিল্ডিং চেঞ্জের কথা, কোন ব্যাটসম্যানকে কীভাবে ফিল্ডিং করবে, কোন ব্যাটসম্যানকে কোথায় বোলিং করবে, বারবার কিন্তু সে উইকেটের পেছন থেকে কিন্তু শেখ মাহিদিকে বারবার বলছিল জরুর উপর বল করো, জরুর উপর বল কর এবং ফ্লাইট দে বা উইকেটে খেলাইস না বা অফ সাইডে করা বা অনেকগুলো ইনস্ট্রাকশন ছিল যেগুলো আসলে প্রশংসনীয় ছিল, খুবই ভালো ছিল। এবং খুশদিল যখন ব্যাটিং করছিল তাকে কিন্তু বারবার বলছিল তাকে উইকেটে খেলাইছে না, তাকে অফ সাইডে খেলা, কারণ সে জানে লিটন দাস বুঝতে পেরেছে যে যদি জোনের মধ্যে পায় কিন্তু সেতে স্লগ সুইপ করতে পারে এবং 6-4 খেতে পারে, সেখানে তাকে বারবার অফসেটে করার তাগিদ দিচ্ছিল এবং যে কারণে খুশদিল আসলে ধরা পড়েছে। শেখ মেহেদির ওভারে কিন্তু অসাধারণ একটা বোলিং করেছে। যদিও বা এই পিচে কিন্তু বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছে পাকিস্তান সেভাবে ব্যাটিং করতে পারতো, তবে সেভাবে হয়নি। তবে আমার মনে হয় এই সিরিজটা 3-0-তে বাংলাদেশ জিততে পারে। তবে বাংলাদেশের আজকের অল পারফরমেন্সের দিক থেকে যদি বলি, শুধুমাত্র পারভেজ ইমনের ক্যাচ ছাড়া আর বাকি সব কিছু অসাধারণ হয়েছে এবং ভালো হয়েছে এবং বিশেষ করে লিটন দাসের ক্যাপ্টেন্সিটা আমার খুবই ভালো লেগেছে। উইকেটের পেছন থেকে পুরো পুরো টিমকেই চাঙ্গা করে রেখেছেন এবং বেশিরভাগ ফিল্ডার চেঞ্জিং করেছে প্রতিটা বলে, প্রতিটা ওভারে। এটা কিন্তু খুবই একটা ভালো দিক। এরকম পারফরমেন্স যদি ধরে রাখে, আমার মনে হয় বাংলাদেশ 2026 টি-20তে বাংলাদেশ অসাধারণ করবে।